আপনার এই তো এই যে রোগ এর তো অনেক লম্বা হিস্ট্রি। হ্যাঁ। কতদিন ধরে আপনার এই সমস্যা? আমার 83 সাল থেকে। তো আপনার কি হইতো প্রথম দিকে কি হইতো? প্রথম দিকে ওই পায়খানা কষা হলে ফেটে রক্ত আসতো। রক্ত আসতো। ব্যথা করতো কি তখন? হ্যাঁ, ব্যথা করতো, রক্ত আসতো, রক্ত খুব টাটকা রক্ত আসতো। টাটকা রক্ত আসতো। তখন হচ্ছে এটার মাঝে মাঝে আপনি চিকিৎসা নিতেন, এটা ওটা খাইতেন, উপস্থিত ভাবে নিতেন। তারপরে আপনি একসময় চাচ্ছি ডাক্তারের কাছে গেছেন। চাচ্ছি ডাক্তার কি করছিল? ওখানে ইনজেকশন দিয়ে ওরা বলছিল বোর্ড বেড়েছে, বোর্ড তুলে দিলাম। সেটা থেকে কি ভালো হয়েছিলেন? না, তারপরও আবার ওই দেখা যাচ্ছে। তারপরে আবার দেখা যাচ্ছে। দিয়ে আমার কাছে উনি আসছিলেন যে আপনার ওই যে রক্ত যায় এবং ব্যথা করে। তারপরে আমরা কি আমরা আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখে বললাম যে আপনার হেমোরয়েড হয়েছে, তাই না? তো হেমোরয়েড হয়েছে এবং এটারে আমরা ওষুধ দিয়েছিলাম। আমরা কি অপারেশন করার কথা বলছিলাম? না, আমরা বলছিলাম যে ওষুধে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভালো হয়ে যেতে পারেন। তারপরে আমরা আপনার এই যে ওষুধ দিলাম প্রায় 2 মাস মতো, তাই না? তো এখন কি আপনার আলহামদুলিল্লাহ ওই সমস্যাগুলো কি এখন আর আছে? অনুভব করতেছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আকুল লস্কর, উনি সীমাখালী থেকে, আমাগুড়া সীমাখালী থেকে আমার কাছে আসছিলেন। উনি গ্রাম্য ডাক্তার, গ্রামে প্র্যাকটিস করেন। তো উনার এই যে রোগের হিস্ট্রি প্রায় 42-43 বছর ধরে। এই 42-43 বছর ধরে উনি চিকিৎসা নিজের মতো করছেন বা এখান থেকে ওখান থেকে ওষুধ খেয়েছেন, চাচ্ছি ডাক্তারের কাছে গেছেন, যাওয়ার পরে ওনার এটা ভালো হয় না। তারপরেও উনি আমাদের কাছে যখন আসছেন তখন আমরা একটা পায়খানা রাস্তায় পরীক্ষা করে ওনার বললাম যে আপনার হেমোরয়েড হয়েছে গ্রেড 2, 2nd ডিগ্রি হেমোরয়েড। এটা আমরা বলছিলাম যে এটা ওষুধে চলে যাবে। সাধারণত হেমোরয়েড যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে গ্রেড 1, 2 ওষুধে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তখন আমরা ওনাকে ওষুধ দিয়েছি, আলহামদুলিল্লাহ 2 মাসের মধ্যে উনি ভালো হয়ে গেছেন। ওনাকে কিন্তু আমরা একবারও অপারেশন করার কথা বলি নাই। যে মানুষ মনে করে যে পায়খানা রাস্তার কিছু হলেই ডাক্তারের কাছে গেলেই অপারেশন করে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, পায়খানা রাস্তার কোনো রোগ যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে সেটা ওষুধে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বা কিছু ডায়েটারি মডিফিকেশন বলেছিলাম ওনাকে, আমরা কিছু খাওয়া দাওয়া রেস্ট্রিকশন দিয়েছিলাম। আস্তে আস্তে এগুলো আমরা করব। উনি আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। ওনার রোগের বয়স দেখেন 42 থেকে 43 বছর। তারপরে আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। সুতরাং পায়খানা রাস্তার কোন ধরনের রোগ হইলে অবশ্যই আপনারা একটা বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নেবেন। আচ্ছা, লস্কর আঙ্কেল, আমরা আপনার এই সাক্ষাৎকারটা মানুষকে সচেতন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চাই। আপনার কোনো আপত্তি আছে? এই পায়খানা রাস্তার কোনো রোগ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে এবং তার প্রতিকার পেতে এবং তার চিকিৎসা পদ্ধতি পেতে আমার ফেসবুকে একটা পেজ আছে, পেজকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব এই রোগ সম্পর্কে সচেতন করতে, এর প্রতিকার পাওয়া যায় কিভাবে, আর যাদের হয়েই যায় তাদের যাতে বেটার চিকিৎসা পায় সেটা সম্পর্কে আমরা আলাপ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।